এলাগুলো গান শোনাবার, এলাগুলো গান শোনাবার। এ তিথি শুধু যেন দক্ষিণ হওয়ার, এ তিথি শুধু যেন এলাগুলো দুটি। যখন এসএসসি পাশ করেছি 1965 সালে, তখন তারপরে আমাদের সময় তখন সিনেমা ছিল না। আমরা শুধু আব্বা ওই কলকাতা থেকে চিত্রালী নিয়ে আসতেন, আমি ওই চিত্রালীতে দেখতাম কত সুন্দর সুন্দর মেয়েরা, কি উত্তম, কি সুচিত্রা। মাঝে মাঝে ওই সুচিত্রা সাজারও লোভ হতো। তারপরে শেষে ওই আমি চিন্তা করলাম যে আমরা দেখতে পারলাম না। কিন্তু হ্যাঁ, একটা কথা ভুল হয়ে গেছে আমার। খুব ছোটোবেলায় যখন কলকাতায় ছিলাম, তখন রামের সুমতি এই ছবিটা আব্বা আমাকে দেখিয়েছিলেন। আমি কি করবো? ওষুধ তো দিচ্ছি। ময়দার গুলো তো এত বাড়ায়। আচ্ছা, ময়দা পায়ে ধরে ডেকে নিয়ে যায় কেন? এদিকে ডাক্তার নেই, তাই ডাকতে পাঠাচ্ছে। আর দাদা বাড়ি পায়ে ধরে না, বৌদি মাথার জিব্বে দিয়েছে। তা না হলে তোমার দাঁত গুলো দাদা নজর দেখে পুষবি পাখা হবে সে দাদা, বেগুন দেবে দাদা বন্ধুরে। এবং বিভিন্ন জায়গায় আমার আব্বা আবার একটু অন্য ধরনের, মানে একটু যেটা না জানা জিনিসকে জানানোর খুব ইচ্ছা তার ছিল, যার জন্য আমাকে নিয়ে ওই আম্মাকেও নিয়ে গেছিলেন। নিয়ে আমাদের ওই রামের সুমতি দেখালেন, তারপরে জাদুঘর দেখালেন, তারপরে চিড়িয়াখানা দেখালেন, এসব বিভিন্ন জায়গায় দেখিয়েছিলেন। তো ওই সময় আমি এই সিনেমা দেখেছিলাম ওটাই। এখন তখনকার জিনিস অনেক ছোট ছিলাম, যার জন্যে আমার মনে নেই সেটা। মনে হতো কি একটা যে রুটি বেলছে, এখন রুটি বেলছে এইটা। তারপরে আমি যখন এসএসসি পাশ করলাম, আমার সময় আবার আগের বছরই ম্যাট্রিক বাদ দিয়ে এসএসসি হলো। তখন এসএসসি পাশ করে তখন আমি খুলনায় আসলাম সিনেমা দেখতে আমার এক বান্ধবীর সঙ্গে। বান্ধবীর আব্বাও আসলেন। তা এসে তখন একটা সিনেমা সাপমোচনটা দেখলাম। কি যে দেখলাম, দেখে মানে মনে হলো যে আমি যেন পৃথিবীতে নেই। কি একটা, যখন আমার দুটো পাখনা হয়ে গেছে এমন একটা ব্যাপার। এখন রক্ত লেগে আছে। আমি বুঝি, আমি ওদের চিনি। মহিনের দাদা আর মাধুরী একই পাথর দিয়ে তৈরি। মহিনের দাদা আর মাধুরী একই পাথর দিয়ে। পৃথিবীতে একজন মানুষ থাকে যারা সব জায়গা থেকে মাছ এক জায়গায় এসে বেঁচে থাকতে চায়, সেখানে কোন ধার নিতে পারে না। আপনি আমায় ক্ষমা করুন দাদা, আপনি আমায় ক্ষমা করুন। মাধুরী, যাস নে, ওকে কাঁদতে দে। আয়, তুই আমার সঙ্গে আয়। আমি বিশ্বাস করি না, মানি না। এখন রক্ত লেগে আছে।
সাপমোচনটা আমার মিন্টু দাদাও যখন খুলনায় থাকতেন আসতো, এসে আমাকে বলতেন, এই আমার কাছে আসো, আমি এইবার একটা তোমাকে সিনেমার গল্প বলবো। তখন আর সন্ধ্যার সময় আমরা সবাই দাদাকে নিয়ে বসতাম। দাদা ঠিক যেভাবে শেষ পর্যন্ত বলতো, এই তো শেষকালে কি হলো, এই সুচিত্রা উত্তমের পিঠে মুখ ঘষতে লাগলেন, এই শেষ। তারপরে আবার সাগরিকার গল্প বলে একদিন সাগরিকা গল্প জেগে গেল। জেগে যাওয়ার পরে ওই সাপমোচন দেখলাম। সাপমোচন দেখার পরে তারপরে আমি ঢাকায় আসলাম। ঢাকায় এসে আমার এক মামা তখন নিয়ে গেল বলাকা সিনেমা হলে। সেই বলাকা সিনেমা হলে যে দেখি যে ওই কি ছবিটা, এ বাড়ি না, আমি ঠিক বলতে পারছি না, দুই দিগন্ত। তখন দুই দিগন্ত, সুমিতা নামটা মনে আছে, আর মনে হয় আনোয়ার হোসেন মনে হয় কি খলনায়ক না কি ছিল মনে হয়। দুটো হাত আছে, আর কিছু না হোক মাটি কাটা যাবে। দুটো পা আছে, এদিন রিক্সা চালাতে বাধা কি? এতগুলো অঙ্গ থাকতে জীবন রণে ভঙ্গ দেবেন কেন? তবে কিনা চেহারা বানাতে অনেক খরচা। গাইতে পারি, কিন্তু ওই সঙ্গীতের বাজারে সঙ্গীন প্রতিযোগিতা। এক করা যায় চলো মানের বালাই, কিন্তু মুশকিল হচ্ছে কোদাল চালাবার প্র্যাকটিস নেই। তার মানে হাতের কাজটাও গেল, তাহলে পায়ের কাজ? চলো রে বিদ্যার বালাই, চলো রিক্সা চালাই, কড়া রোদে পুড়ে হবে চামড়া ঝালাই, চলো রিক্সা চালাই। বালাই এসে ধরবে জড়াই, যত ব্যাধির বালাই এসে ধরবে জড়াই, পেটে খিদের জ্বালায় খাবো ঘামের মালাই। তা সেইভাবে সেই দুই দিগন্ত দেখলাম। দেখে এই হলো আমার সিনেমা দেখার অভিজ্ঞতা। আর তারপরে তো যখন ঢাকায় ছিলাম, ঢাকায় থেকে আমি অনবরত ওই ছবি দেখতাম। আমার এক বান্ধবী ছিল রেনু, সে যে বলতো কি, এইদিকে আস, তোর নখটা কেটে দেবো। তা নখটা কেটে দেওয়ার নাম করে ও করতো কি, নখের ভিতরে ব্লেড ঢুকাই দিয়ে ও বলতো, ওই সিনেমা আসছে, ওই সিনেমাটার চকরিটা দেখাবি, বল পয়সা খরচ করবে? আমি হ্যাঁ করবো, তুই টান নে সর তুই। তারপরে ও ঠিক আছে তো, হ্যাঁ ঠিক আছে। कहाँ हो तुमको ढूंढ रही तो ढूंढ रही है ये बहारे ये समा। वहाँ हम मिलेंगे तुमसे, हमें पुकारो जहाँ। আছে। আবার কিছুদিন পর একটা জিন্দালাশ ছিল, ওটায় লেখা রয়েছে যে জিন্দালাশ দেখতে হবে আমাদের। তা বলছে চল আমরা জিন্দালাশ দেখে আসি। আমাদের তো ঢুকতেই দেবে না, বলে আপনারা প্রাপ্তবয়স্ক না, ছোটো মানুষ, কি করে আপনি দেখবেন যে জিন্দালাশ। তারপরে শেষে তো জিন্দালাশ বহু কষ্ট করে দেখলাম। কিন্তু পরে আমেরিকা সহ বিশ্বব্যাপী খুব ভালো ব্যবসা করেছিল। সিনেমাটার নাম ছিল জিন্দা লাশ। ছবির পরিচালক ছিলেন, ফিল্মের প্রযোজক ছিলেন হাবিব এবং সঙ্গীত পরিচালক ছিলেন তাসাদ্দাক হোসেন। এই ফিল্মের সংলাপ বা ডায়ালগ লিখেছিলেন নাসিম রিজওয়ান। তো প্রথম ভৌতিক সিনেমা এবং সেন্সর বোর্ড থেকে অ্যাডাল্ট সার্টিফিকেট বা সার্টিফিকেট পাওয়া প্রথম পাকিস্তানি সিনেমা। দেখে এসে এখন রেনু তো আবারই হলো যে একটা ঘরের ভিতর আমাকে নিয়ে দাঁত মানে বড় করে, চোখ বড় করে আমাকে ভয় দেখাতো। বলে এই কালকে ওই সিনেমাটা দেখাবি, তা নাহলে তোকে আজকে জিন্দা লাশে খেয়ে ফেলবো। এই গেল মজার কাহিনী আমার।